নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে বাড়িতে বসে জ্যোতিষ সংক্রান্ত ও পুরাণ সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও আপনি প্রথম আপডেট পান। আজকে বলতে চলেছি যোগিনী দেবীদের সম্বন্ধে। আজকে বলবো আগের পার্টগুলোর পর আজকে এটা 4 নম্বর পার্ট, যেখানে আমি বলতে চলেছি বাকি যে দেবীরা আছেন যোগিনী দেবী তাদের সম্বন্ধে। 49 নম্বর দেবী বিষ্ণু রূপা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের একজন হলেন দেবী বিষ্ণু রূপা। দেবী দ্বিভুজা ও গরুড়া রূঢ়া। দেবীর ভৈরব হলেন পরম ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর মস্তকে একটি সর্পমুকুট শোভিত ও দেবীর কেশ আলুলায়িত। দেবীর বাম হস্ত নৃত্যের ভঙ্গিতে উদ্যত। দেবী দক্ষিণ হস্তে বাম পাশ ধারণ করেন এবং যোগিনীতন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা দেবী বৈষ্ণবীর অঙ্গবিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে ও দেবীর নাম অনুসারে ইনি বৈষ্ণবী যোগিনী নামেও পরিচিতা। দেবীর উপাসনাতে সাধকের ব্যাধি নাশ হয়, অন্তরে কলুষতা বিনষ্ট হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 50 নম্বর দেবী সর্বমঙ্গলা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী সর্বমঙ্গলা। দেবী দ্বিভুজা ও পূর্ণ বিকশিত পদ্মের ওপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন বরদা ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকের ডান পাশে অপূর্ব কেশবন্ধন শোভিত। দেবী বাম হস্তে ত্রিশূল ও দক্ষিণ হস্তে অভয় মুদ্রা ধারণ করেন। যোগিনীতন্ত্রের দেবীকে আগমশাস্ত্রের একাদশ মাতৃকা শক্তির দ্বিতীয় স্বরূপ দেবী মঙ্গলার আভরণ বিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর আশীর্বাদে সাধুদের সকল প্রকার অমঙ্গল দূরীভূত হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। হরিপুরার 64 যোগিনী মন্দিরে বর্তমানে দেবীর মূর্তিটি নেই। দেবীর মূর্তি কোয়াখাইয়ের যমুনা কুণ্ডে স্থানান্তরিত করা হয়েছে। পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 51 নম্বর দেবী ধূম্রা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী ধূম্রা। দেবী দ্বিভুজা ও সমভঙ্গ মুদ্রাতে একটি পার্বত্য রাজহংসের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন ভক্তি মুক্তিপদ ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন, কিরীট ও মুকুট শোভিত। দেবী দুই হস্তে কুলো ধারণ করেন। যোগিনীতন্ত্রে দেবীকে দশ মহাবিদ্যাদের অন্যতমা সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতীর প্রত্যঙ্গ বিদ্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দেবীর নাম অনুসারে ইনি ধূমাবতী যোগিনী নামেও পরিচিতা। আর দেবীর উপাসনাতে সাধক জন্মান্তর থেকে মুক্তি লাভ করেন এবং দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী 52 নম্বর দেবী চতুর্কপা। আর কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী চতুর্কৃপা। আর দেবী চতুর্ভুজা ও বিকশিত পদ্মের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন কপাল ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন ও মুকুট শোভিত। দেবী দিব্যকান্তিযুক্তা ও লাবণ্যময়ী। আর দেবী বাম দিকের ওপরের হস্তে নাগপাশ ও নিম্নের হস্তে অভয় মুদ্রা ধারণ করেন। অন্যদিকে দেবী দক্ষিণ দিকের উপরের হস্তে ক্ষুদ্র ত্রিশূল জাতীয় আয়ুধ ও নিম্নের হস্তে বরাভয় মুদ্রা ধারণ করেন। যোগিনীতন্ত্রে দেবীকে দেবী উমা হৈমবতীর অঙ্গবিদ্যাদের একজন হিসাবে উল্লেখ করা হয়েছে এবং দেবীর নাম অনুসারে ইনি উমা যোগিনী নামেও পরিচিতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর উপাসনাতে সাধকের অহংবোধ বিনষ্ট হয়। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। উত্তর ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 53 নম্বর দেবী অদিতি। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী অদিতি। দেবী দ্বিভুজা ও সমভঙ্গ মুদ্রাতে একটি টিয়া পাখির ওপর দণ্ডায়মান। দেবীর দুহস্তের নৃত্য ভঙ্গিমা প্রদর্শন করেন। দেবীর ভৈরব হলেন ভয়ঙ্কর ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন শোভিত। দেবীর উপাসনাতে সাধক বাকসিদ্ধি লাভ করেন। যোগিনীতন্ত্রে দেবীকে
দেবী রাজ শ্যামলার আভরণ বিদ্যাদের একজন হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 54 নম্বর দেবী উগ্রা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগীদের মধ্যে একজন হলেন দেবী উগ্রা। দেবী চতুর্ভুজা ও ত্রিবঙ্গ মুদ্রাতে একটি কস্তুরী মৃগের ওপর দণ্ডায়মান। দেবী অত্যন্ত ভয়ঙ্করী। দেবীর দেহ অস্থিচর্মসার ও কণ্ঠে নরমুণ্ডমালা পরিহিতা ও দেবীর নয়নে অপার ক্রোধ। দেবীর ঠোঁটের দুপাশে দুটি তীক্ষ্ণ দন্ত বিদ্যমান ও দেবীর কেশ আলুলায়িত। দেবীর ভৈরব হলেন ঘোরনাথ ভৈরব। দেবী উপরের দুই হস্তে একটি সিংহের চামড়া ধারণ করেছেন। দেবী বাম দিকের নিম্নের হস্তে কাটা মুন্ডু ও ডান দিকের নিম্নের হস্তে একটি কাটারি ধারণ করেন। যোগিনী তন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা দেবী চামুণ্ডার আবরণ বিদ্যাদের একজন ও সম্মোহনী তন্ত্রে উল্লিখিত দেবী দাত্রীংশ ভুজা চামুণ্ডী দুর্গার অঙ্গবিদ্যাদের একজন হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীদের নাম অনুসারে ইনি চামুণ্ডা যোগিনী নামেও পরিচিতা। আর দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত, জটিল ও বিলুপ্ত প্রায়। সামান্য ভুল হলেই সাধক চরম বিপত্তির সম্মুখীন হন। দেবীর উপাসনাতে সাধকের অশুভ বাধা, শত্রু আদি বিনষ্ট হয়। দক্ষিণ ভারত, পূর্ব ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 55 নম্বর দেবী অম্বা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী অম্বা। দেবী চতুর্ভুজা ও একটি নকুলের পৃষ্ঠে দুটি চাকার ওপর হাঁটুমুড়ে অবস্থান করেন। দেবীর ভৈরব হলেন প্রচণ্ড ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কেশবন্ধন শোভিত। দেবী বাম দিকের ওপরে হস্তে পানপাত্র ধারণ করেন ও দক্ষিণ দিকের ওপরে হস্তে ডমরু ধারণ করেন। দেবীর উভয় দিকের নিম্নের হস্ত দুটি হাঁটুর উপরে রাখা। যোগিনীতন্ত্রে দেবীকে দেবী অম্বিকার আবরণ বিদ্যাদের একজন হিসাবে উল্লেখ করা হয়েছে, তাই দেবীর নাম অনুসারে ইনি অম্বিকা যোগিনী নামেও পরিচিতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর উপাসনাতে সাধকের মহাভয় নাশ হয়। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 56 নম্বর দেবী চর্চিকা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী চর্চিকা। দেবী দ্বিভুজা ও ত্রিভঙ্গ মুদ্রাতে উপর হয়ে সাহিত্য একটি পুরুষদের উপর দণ্ডায়মান। এই পুরুষটিকে অসুর বলে মনে করা হয়, যে যোগিনী দ্বারা পরিচিত। আর দেবীর ভৈরব হলেন চিরন্তন ভৈরব। দেবীর বাম হস্তে কোমরের কাছে প্রসারিত ও দেবীর দক্ষিণ হস্তে এটি পদ্ম ধারণ করেন। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর মস্তকে অপূর্ব খোবা বিদ্যমান। আর যোগিনীতন্ত্র মতে ইনি দেবী চামুণ্ডার অঙ্গবিদ্যাদের একজন। দেবীর উপাসনাতে সাধকের অন্তরে কুলসতা নাশ ও শত্রু বিনাশ ঘটে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 57 নম্বর দেবী যক্ষিণী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী যক্ষিণী। ইনি দ্বিভুজা ও একটি অষ্টপায়া বিশিষ্ট কাঠের চৌকির ওপর ত্রিভঙ্গ মুদ্রাতে এই নৃত্যের ভঙ্গিতে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন কুল ভৈরব। দেবীর নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে ক্রীট ও অপূর্ব খোপা শোভিত। দেবী অত্যন্ত দিব্যকান্তিযুক্তা ও লাবণ্যময়ী। দেবীর দক্ষিণ পার্শ্বে একটি ইক্ষুদণ্ড রয়েছে। যোগিনীতন্ত্র মতে ইনি সকল যক্ষকুলের যোগিনী। আর দেবীর উপাসনাতে সাধকের সম্পদ, বৈভব, যশ আদির প্রাপ্তি ঘটে, তাই দেবী যশা নামেও পরিচিতা। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 58 নম্বর দেবী আদ্রি। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী আদ্রি। দেবী দ্বিভুজা ও পত্তালিত মুদ্রাতে একটি গজের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন সংহার ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে একটি কোপা বিদ্যমান। দেবী বাম হস্তে বর্জ্য ধারণ
করেন ও দক্ষিণ হস্তটি নৃত্যের ভঙ্গিতে প্রসারিত। যোগিনীতন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতম দেবী ইন্দ্রাণীর অঙ্গবিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই দেবীর নাম অনুসারে ইনি ঐন্দ্রী যোগিনী নামেও পরিচিত। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর উপাসনাতে সাধকের সমৃদ্ধি লাভ ঘটে। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। পূর্ব ভারত তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 59 নম্বর দেবী মুক্তকেশী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ, অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী মুক্তকেশী আর দেবীর দ্বিভুজা ও একটি পদ্মের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন মুন্ডমাল ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা এবং দেবীর কণ্ঠে একটি বিশাল নাগের বেষ্টনী পরিলক্ষিত হয়। দেবীর মস্তকের ডান পাশে কেশবন্ধনী সামান্য আলগা। দেবী বাম হস্তে ঢাল ও দক্ষিণ হস্তে বোঝো ধারণ করেন। যোগিনীতন্ত্রে দেবীকে আগম শাস্ত্রের একাদশ শক্তির অন্যতমা। দেবী কপালিনীর অঙ্গবিদ্যাদের একজন হিসাবে আখ্যায়িত করা হয়েছে। দেবীর উপাসনাতে সাধকের অকাল মৃত্যুজনিত ভয় নাশ হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা। 60 নম্বর দেবী বৈদ্য রূপা। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী বৈদ্য রূপা। দেবীর দ্বিভুজা ও একটি ঢাকের উপর নৃত্যের ভঙ্গিতে দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন শুদ্ধ পাত্র ভৈরব। দেবী নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে একটি অপূর্ব খোপা শোভিত। দেবী বাম হস্তে একটি দণ্ড ও দক্ষিণ হস্তে নৃত্যের মুদ্রা ধারণ করেন। যোগিনীতন্ত্রে দেবীকে মঙ্গলানুষ্ঠান ও বাদ্যগীতির যোগিনী হিসাবে উল্লেখ করা হয়েছে। দেবীর উপাসনাতে সাধকের অশুভ প্রভাব তথা রোগমুক্তি ঘটে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 61 নম্বর দেবী মহামায়া। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী মহামায়া। দেবী অষ্টভুজা ও পূর্ণ বিকশিত পদ্মের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন অপরূপ ভৈরব। দেবীর দিব্যকান্তিযুক্তা ও অন্যান্য নানা রত্ন অলঙ্কারে সুশোভিতা। দেবীর মস্তকে অপূর্ব মুকুট শোভিত। দেবী বাম দিকের হস্তসমূহে ঢাল, ত্রিশূল, ধনুর্বাণ ও বড় মুদ্রা ধারণ করেন এবং দক্ষিণ দিকের হস্তসমূহে পাশ, পানপাত্র, তলোয়ার ও অভয় মুদ্রা ধারণ করেন। কালিকা পুরাণের 58তম অধ্যায় যোগিনী মহামায়া সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। গুজরাটের হরিপুরাতে অবস্থিত 64 যোগিনী মন্দিরের প্রধান আরাধ্যা ও অধিষ্ঠাতা যোগিনী হলেন দেবী মহামায়া। যোগিনীতন্ত্র মতে ইনি দেবী যোগ নিদ্রার অঙ্গবিদ্যাদের একজন। দেবীর উপাসনাতে সাধকের মোহমায়া থেকে মুক্তিলাভ ঘটে ও সাধক আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে সমর্থ হন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত, পূর্ব ভারত ও তথা তিব্বতের বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 62 নম্বর দেবী ময়ূরী। কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী ময়ূরী। দেবী দ্বিভুজা ও দ্বিভঙ্গ মুদ্রাতে ময়ূরের ওপর দণ্ডায়মান। দেবী অত্যন্ত লাবণ্যময়ী ও নানা অলঙ্কারে সুসজ্জিতা। দেবীর ভৈরব হলেন সংহার ভৈরব। দেবীর মস্তকের ডান পাশে অপূর্ব কেশবন্ধন শোভিত। দেবী বাম হস্তে ও ঢাল ও দক্ষিণ হস্তে একটি অক্ষমালা ধারণ করেন। দেবীর যুদ্ধবিদ্যাতে পারদর্শিনী। যোগিনীতন্ত্রে দেবীকে অষ্টমাতৃকার অন্যতমা দেবী কৌমারীর অঙ্গবিদ্যাদের একজন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেবীর নাম অনুসারে ইনি কুমারী যোগিনী নামেও পরিচিত। দেবীর উপাসনাতে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয় ও কর্মক্ষেত্রে বিজয় লাভ ঘটে। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। 3 নম্বর দেবী ঘটাভরি। আর কালিকা পুরাণ, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবী ঘটাবরী। দেবী দ্বিভুজা ও দ্বিভঙ্গ মুদ্রাতে সিংহের ওপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন প্রচণ্ড ভৈরব। দেবীর বাম হস্তটি নৃত্যের ভঙ্গিমাতে প্রসারিত ও দক্ষিণ হস্তে মুষল ধারণ করেন। দেবীর নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর কেশ আলুলায়িত ও দেবীর মস্তকে একটি করণদের মুকুট শোভিত। সম্মোহনীতন্ত্রে দেবীকে দেবী দেবদুর্গার আবরণ বিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর উপাসনাতে সাধকের অন্তরে কলুষতা নাশ হয় ও সিদ্ধিলাভ হয়। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। পূর্ব ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন।
64 নম্বর দেবীর শান্তি। কালিকা পুরাণে, স্কন্দ পুরাণ ও অন্যান্য বেশ কিছু পুরাণে উল্লিখিত 64 যোগিনীদের মধ্যে একজন হলেন দেবীর শান্তি। দেবী দ্বিভুজা ও বিকশিত পদ্মের উপর দণ্ডায়মান। দেবীর ভৈরব হলেন স্বচ্ছন্দ ভৈরব, আর দেবীর দুই হস্তের নাক কেয়ূর সহ নানা অলঙ্কারে সুসজ্জিতা ও দেবীর মস্তকে অপূর্ব কোপা শোভিত। দেবী ময়ূরের পালক দ্বারা নির্মিত একটি বস্ত্র পরিধান করেন। দেবীর বাম হস্তে বরমুদ্রা ও দক্ষিণ হস্তে অভয় মুদ্রা ধারণ করেন। দেবীর অপূর্ব দিব্যকান্তি যুক্তা, তাই দেবী কান্তি নামেও পরিচিতা। সম্মণিতন্ত্রে দেবীকে দেবী তরিতার আবরণ বিদ্যাদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। দেবীর উপাসনাতে সাধক অপার শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। দেবীর পৃথক মাহাত্ম্যের নিদর্শন খুবই বিরল। দেবীর পূজা পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত ও বিলুপ্ত প্রায়। দক্ষিণ ভারত তথা তিব্বতে বেশ কিছু স্থানে সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে দেবী পূজিতা হন। জয় মা মহামায়া।